হঠাৎ আজকে আপনারা হাইকোর্টে কোন বিষয় নিয়ে এসেছেন? আমরা হাইকোর্টে এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি এবং জয়নগর থানার অধীনে মহিষমারি কিপাখালী 2024 সালে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে যে নাবালিকা ধর্ষণ এবং খুনে যাকে অভিযুক্ত করা হয়েছিল সেই ছেলেটার নাম মোস্তাকিন সর্দার। সে নাবালক, তখন তার বয়স ছিল 17 বছর প্লাস। জুবিনিয়াল কোর্টে বিচার হওয়ার কথা, ভুলবশতে তৎকালীন মমতা ব্যানার্জির সরকার নিজেদের বাঁচার জন্য বারুইপুরে কোর্টে তার বিচার হয় এবং 21 দিনের মধ্যে তড়িঘড়িভাবে তাকে একতরফা বিচারে, মানে ছেলেটার পক্ষে কোনো উকিল দাঁড়ায়নি, একতরফাভাবে বিচার করে তাকে ফাঁসির অর্ডার করে। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে এসে মহামান্য বিচারপতি তার মাধ্যমে ফাঁসিটাকে স্থগিত হয়। তারপর দীর্ঘদিন ধরে মামলা চলে। তাদের একমাত্র পাগল সন্তান, মানসিক ভারসাম্যহীন মোস্তাকিন সর্দারের মা এবং মোস্তাকিন সর্দারের বাবা এবং মোস্তাকিন সর্দারের মুখ থেকে যা বয়ান পাওয়া গেছে, তাতে করে ওই এলাকার যে গুন্ডা এবং হারমাদ হিসেবে পরিচিত, নাম তার আনারুল সর্দার, এবং তার ভাই ছিল আপনার আইনুল সর্দার, এবং তার সঙ্গে আরও 5 জন ছিল। এই 7 জন মিলে ওই মেয়েটাকে ধর্ষণ করে খুন করেছে। একদম 100% চ্যালেঞ্জ করে বলা যেতে পারে মোস্তাকিন সর্দার যে পাগল, মানসিক ভারসাম্যহীন, তার পক্ষে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করার ক্ষমতা তার নেই। সে মানসিক ভারসাম্যহীন। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে তার অসহায় মায়ের একমাত্র পাগল সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য অবিলম্বে ওই আমিরুল সর্দার, আনারুল সর্দার, আইনুল সর্দার সহ যে 7 জনের নামে জয়নগর থানায় অভিযোগ করা হয়েছে, বারুইপুর এসপিকে করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, এবং বারুইপুর এসডিপিওকে, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে লিখিত কমপ্লেন করা হয়েছে। তার ভিত্তি করে অবিলম্বে ওদের গ্রেপ্তার করুক, দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এবং অসহায় পাগল ছেলে তার একমাত্র সন্তান মোমেনা সর্দার এবং আলাউদ্দিন সর্দার তাদের কোলে ফেরত দিক। আমি মানবাধিকার কর্মী হিসাবে এই আবেদন রাখছি নতুন সরকারের কাছে। সেই কারণে আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য আইনজীবী মাননীয় হাবিবুর রহমান সাহেবের সঙ্গে আলোচনার জন্য এসেছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রীর কাছে আবারও আবেদন রাখছি অবিলম্বে দোষীদের শাস্তি হোক, এবং নির্দোষ মানুষ যাকে চক্রান্ত করে মিথ্যা করে বলির পাঠা করেছে তাকে ফাঁসি থেকে মুক্ত হোক, এবং জেল থেকে দ্রুততাভাবে তাকে ছাড়া হোক। 2 বছর ধরে খুব কষ্টে আছে বারুইপুর জেলায়।